বাংলাদেশের জনগণের টাকায় পকেট ভরছে এশিয়ার অন্যতম ধনী গৌতম আদানি। লাভের ভাগ ভারতে গেলেও লোকসান গুনতে হচ্ছে আমাদের। দেশের চলমান পরিস্থিতি ও ডলারের চরম সংকটের মাঝেই সম্প্রতি বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে আদানির প্রতিষ্ঠান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। অচিরেই বকেয়া অর্থ পরিশোধ না করলে আদানি কি বন্ধ করে দেবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ? ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ দিচ্ছে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার। বিল বাবদ বকেয়ার পরিমাণ অনেক হয়ে গেলেও সেই অর্থ পরিশোধ করেনি হাসিনা সরকার, যার চাপ পড়েছে নবগঠিত বিপ্লবী সরকারের উপর। এদিকে ডলার সংকটের কারণে বিল দিতে পারছে না পিডিবি। চিঠিতে গৌতম আদানি জানিয়েছেন, পাওনা টাকার পরিমাণ বাড়তে থাকলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না তার প্রতিষ্ঠান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে অর্থ তারা পায় সেটা যেন দ্রুত পরিশোধ করার ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার, এমন দাবি গৌতমের। ২০২৩ সালের মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে আসছে বিদ্যুৎ। চুক্তির আওতায় ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সুযোগ থাকলেও চাহিদা অনুযায়ী এখন প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ, যার মূল্য হিসাবে প্রতি মাসে আদানির কাছ থেকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলারের বিল পায় পিডিবি। সেই বকেয়া আদায়েই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হলো জরুরি হুঁশিয়ারি। হাসিনার আমলে আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করার সময় সরকারের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছিল বিনা বিনিয়োগে স্বল্প মূল্যে বা স্থানীয় বাজার মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু আদানি শিল্প গোষ্ঠীর নানা কেলেঙ্কারির তথ্য প্রকাশের সময় ফাঁস হয়ে যায় বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির চুক্তিটি। সেখানে দেখা যায় স্বল্প মূল্যে নয়, বরং স্থানীয় বাজারের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বিদ্যুৎ। ২০২২ সালের ৯ ডিসেম্বর আদানি গ্রুপের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক ১৬৩ পৃষ্ঠার গোপন চুক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, তৎকালীন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতে ভারতীয় প্রতিষ্ঠানকে প্রবেশের সুবিধা দিতে বলেছিলেন নরেন্দ্র মোদী। স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার শাসনামলে হরিলুটের শিকার হয়েছে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত। পুরো বিদ্যুৎ ব্যবস্থা আমদানি নির্ভর করে ফেলার কারণে চলমান ডলার সংকট বাড়িয়ে দিচ্ছে সমস্যার মাত্রা। আদানি পাওয়ারের ক্রমবর্ধমান বকেয়ার শীঘ্রই কোনো সুরাহা না করা গেলে বাড়তে পারে বিপদ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দেশে ডলার সরবরাহ বাড়লে দ্রুতই সামলে নেওয়া যাবে পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।